যেমন আমরা তখন দেখি যে 10% মূল্যস্ফীতি, কিন্তু আমরা যা প্রতিনিয়ত খাই তার মূল্যস্ফীতি কোনটা 15, কোনটা 17, কোনটা 37। যদি 10ও ধরি, ধরুন তো বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধানতম অংশ আমাদের গার্মেন্টস শ্রমিকরা। তাদের মজুরি হচ্ছে মাসে 12,500 টাকা। যদি তাদের ইনক্রিমেন্ট হচ্ছে 5%, ইনক্রিমেন্ট 5% মানে বছরে 650 টাকা তার বেতন বাড়ে। আর মূল্যস্ফীতি হলো তার 100 টাকা জিনিস কিনতে হবে 1250 টাকায়। তার মানে স্টেট প্রতি মাসে তার 625 টাকা করে তার ঘাটতি প্রতি মাসে। এই টাকাটা সে কি করবে? তার তো বাসা ভাড়া কমানোর কোনো উপায় নাই, রাস্তার গাড়ি ভাড়া কমানোর কোনো উপায় নাই, পোশাক পরিচ্ছদের দাম কমানোর উপায় নাই। একটাই উপায় আছে, খাওয়া কমানো। এবং খাওয়া কমানোর প্রথম ধাক্কাটা লাগে কার উপরে? বাড়ির মেয়েটার উপরে, মাটার উপরে। তারপরে ধাক্কা লাগে কোথায়? বৃদ্ধদের উপরে। তারপরে লাগে কোথায়? শিশুদের উপরে। যে বৃদ্ধ তার যৌবনটা ব্যয় করেছেন সংসারের কাজ চালাবার জন্য, ছেলে অথবা মেয়ের সংসারে সে বোঝার মতো থাকে, দ্রব্যমূল্য আসলে প্রথম ধাক্কাটা তার উপরেই যায়। যে মা সংসার চালানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকে, সে কি করবে? সবার মুখে বিক্রি করতে না পারলে একটা ডিমকে ভেজে হয়তো 2 টুকরা করতে, আবার সে 3 টুকরা করে। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে তার উপায় নেই, পেঁয়াজের দামও বেশি। ফলে পরিমাণ ছোট হতে থাকে, পরিমাণ ছোট হতে থাকে, পুষ্টি কমতে থাকে। তার আফটার ইফেক্ট কি হয়? আলটিমেট ইফেক্ট কি হয়? একটা অপুষ্ট জনগোষ্ঠী আমাদের তৈরি হচ্ছে। দ্রব্যমূল্যের ইমিডিয়েট আঘাত কি, আলটিমেট রিফ্লেকশন কি, সেটা আমাদের রাষ্ট্রকে দেখবে না। কিন্তু রাষ্ট্রের সেদিকে নজর নাই। রাষ্ট্রের নজর কোথায় আছে? রাষ্ট্রের নজর এমন এমন জায়গা আছে যে নজরগুলোর কারণে আমাদের এই মূল্য বৃদ্ধি এবং বৈষম্য বৃদ্ধি দুটোই সমান তালে চলছে। এই অন্তর্বর্তীকালীন সময় 1.5 বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী নতুন কোটিপতি হয়েছে 10,335 জন। দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে 26% নিচে, এখন দারিদ্র সীমার নিচে 26% বেশি। তাহলে কি নতুন বন্দোবস্ত করলেন আপনারা? ব্যাংকের হিসাবে 10,337 জন কোটিপতি নতুন বেড়ে গেল। তারপরে যারা ব্যাংকে টাকা রেখেছেন তাদের তো সব টাকা তারা ব্যাংকে রাখেননি, যেটুকু রেখেছেন সেটুকুরই হিসাবে। তাহলে দেখুন বৈষম্যের সেই ধারাটা কিন্তু অব্যাহত আছে। এবং বৈষম্যের সবচেয়ে সহজ আঘাত করার জায়গা হচ্ছে বাজার, যেটা ক্যাবের পক্ষ থেকে বলা হলো যে বাজারে কিভাবে বৈষম্যটা বাড়ানো হয়। এখন রংপুরে আমি বগুড়া থেকে শুনলাম যে ওখানে এখন আলু উঠেছে, এক মণ আলু 400 টাকা, নতুন আলু 1 মণ আলু 400 টাকা। সেই আলু ঢাকায় আসলে 1 মণ কত টাকায় বিক্রি হবে? পরিবহন খরচ কত, চাঁদাবাজি কত, এবং তার আঘাত। ঢাকা হচ্ছে 3,66,00,000 মানুষের একটা শহর। 3,66,00,000 শহরের মধ্যে প্রায় 2.5 কোটির উপর মানুষ আছে যারা সীমিত আয়ের মানুষ। আর যারা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে জীবনযাপন করেন তাদের সংখ্যা কত হবে? 40-50 লাখ। বাকি সবই তো আমরা বাংলাদেশের যে